তাদের জন্য
তারা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তারা কোন রকম বিপদের সম্মুখীন হবে না কবরে। সুবহানাল্লাহ। দুনিয়া যখন তাদের জন্য যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর কুতুব, যারা বীর মাশায়েখ, আল্লাহর নেক বান্দা বান্দি, যারা দুনিয়াতে তারা কোনো পেরেশানগ্রস্ত হবে না, টেনশনগ্রস্ত হবে না। মৃত্যুর পর আখিরাতে তাদের কোনো পেরেশান থাকবে না। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ কইতে কি ভালো লাগে নাকি? না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিলেন তক্তা। তক্তার মধ্যে যখন বসতেন, এই তক্তাকে অর্ডার করতেন, আমাকে অমুক দেশে নিয়ে যাও, অমুক জায়গায় নিয়ে যাও। ওই তক্তা সুলাইমান নবীকে নিয়ে যেতেন। ওই তক্তার মধ্যে ওনার উপদেষ্টা মণ্ডলী, মন্ত্রী পরিষদ, সচিব এই তক্তার মধ্যে বসে ওনার রাজ্য পরিচালনা দেখাশোনা করতেন। একটা বাজার দিয়ে যাচ্ছেন, মানুষ তক্তার মধ্যে তক্তা দেখে তক্তার দিকে তাকিয়ে আছেন। একটা লোক তক্তাটা দেখে একটা আশ্চর্যজনক ঘটনা দেখে বলে উঠলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তাকে হুকুম করলেন বাজারে নামার জন্য, অফ হওয়ার জন্য। যে মানুষগুলো বাজারে জড়ো হয়ে আছে ওইখানে যাওয়ার জন্য। যেই মানুষগুলো জড়ো হয়ে সুলাইমান নবীর আশ্চর্য মুজিজা দেখছেন, ওইখানে তক্তা অবতরণ করলেন, নামলেন তক্তা থেকে। নামার পরে সমস্ত মুসলমান সুলাইমান নবীকে সালাম দিলেন। সালামের জবাবের পরে সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে এখানে একটি শব্দ, একটি বাক্য ব্যবহার করেছ? কে বলছে সুবহানাল্লাহ? হাত তুলো। আমি ওই ব্যক্তিটাকে দেখতে চাই, তার চেহারা দেখতে চাই। কে হাত তুলছ? কে সুবহানাল্লাহ বলছ? হাত তুলো। মানুষ একটু ভয় পেয়ে গেলেন, যে সুবহানাল্লাহ বলছেন, তারাও ভয় পেয়ে গেলেন। অনেকক্ষণ বলার পরে যিনি সুবহানাল্লাহ বলছেন হাত তুললেন। সুলাইমান নবী ওনাকে জিজ্ঞাসা করলেন, তুমি সুবহানাল্লাহ বলছো কেন হুজুর? তুমি জানো কি না আল্লাহ তাআলা তোমাকে কত পরিমাণ, কত নেকি দান করছেন? আমি আমার এই তক্তা মুজিজা তোমাকে দিয়ে ফেলব, আমার রাজের সিংহাসন তোমাকে দিয়ে ফেলব। তোমার যে একবার সুবহানাল্লাহ বলার কারণে খালিস নিয়তে তুমি সুবহানাল্লাহ বলছো, এই যে নেকিটা হয়েছে, এই নেকিটা আমাকে দিয়ে দাও। তার বিনিময়ে আমি সুলাইমান নবী আমার এই তক্তা মুজিজা, আমার রাজ সিংহাসন তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি পয়গম্বর, আল্লাহ আপনাকে পয়গম্বর দিয়েছেন, বাদশাহী দিয়েছেন, তামাম পৃথিবী প্রেসিডেন্ট বাদশাহ আপনাকে বানিয়েছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ তাআলা কত সম্মান করলেন, কত মর্যাদা দিলেন সুলাইমান নবীকে। আল্লাহর এই আশ্চর্যজনক অবস্থা দেখে আমি বলছি সুবহানাল্লাহ। সুলাইমান নবী বললেন, আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহর নাকি লেখার জন্য অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে দিলেন। এই দুনিয়া থেকে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। মসজিদে আসে ইবাদত করার জন্য, এই দুইটা ঠোঁট বন্ধ করার জন্য আসি নাই। এখানে
আর রিজিক তালাশ করবেন বাড়িতে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাপ মা দিয়ে যখন বাড়িয়ে যাবেন তখন আপনার অবস্থা শুরু হয়ে যাবে আপনার রিজিক তালাশ করা, দুনিয়াবি কর্মকাণ্ড করা। এখানে হচ্ছে আপনি নেকি হাসিল করার জন্য আসছেন। দরজার মধ্যে দুইজন রহমতের ফেরেশতা দাঁড়ানো, কে আগে আসছে আর কে পরে আসছে তাদের আমলনামায় নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম আল্লাহ নবী ভারতের দিল্লির জমিনে বড়ই কলমদার নামে আল্লাহর একজন ওলি আসলেন। তাওহীদের কথা বলতে আছেন, রিসালাতের কথা বলতে আছেন, পয়গম্বরদের কথা বলেন আর আল্লাহর কথাগুলো বলেন। ওই যুগের ওই সময়ের বাদশা গোয়েন্দার মাধ্যমে খবর পেয়ে সমস্ত মন্ত্রী পরিষদ উপদেষ্টাকে আর তাদের সমস্ত লোককে লাগিয়ে দিলেন, এই লোককে বলো যে যিনি মুসলমান আসছে, আমার এই দেশে আসছে, এই দেশে কলমার দাওয়াত দেওয়া যাবে না, ইসলামের কথা বলা যাবে না, আল্লাহর কথা বলা যাবে না। আমরা এখানে ভগবানের পূজা করি, মূর্তির পূজা করি, এখানে আর অন্য কোনো খোদার কথা বলা যাবে না। মন্ত্রী সেনাবাহিনীর প্রধান কে পাঠিয়ে আল্লাহর ওলিকে মানা করে দিলেন যে আপনি এই দেশে আসছেন, থাকেন, খান, ভালো কথা, দিনের কথা বলা যাবে না। ওয়ালি কলমদার রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ এই কথা শুনলেন না, তিনি দিনের দাওয়াত দেন। আবার পাঠালেন সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী পাঠালেন। একবার দুইবার নয়, একবার পাঠালেন, উনি ওনার কাছ থেকে তুমি শোনেন না, দিনের কথা বলেন। ওনার এতবার বলার পর ওয়ালি কলমদারকে এতবার সাবধান করার পর উনি ভয় পায় না। আল্লাহর কথা বলতে আছেন, দ্বীনের কথা বলতে আছেন, ইসলামের কথা বলতে আছেন। ওই যুগের বাদশা কি করলেন? বললেন, অর্ডার করলেন, সে যে জায়গার মধ্যে, যে মহল্লার মধ্যে থাকে, ওই মহল্লা, ওই এলাকার পানি সাপ্লাই বন্ধ করে দাও। এক ফোঁটা পানি যেন সে বহন করতে না পারে, ব্যবহার করতে না পারে, পানি বন্ধ করে দেওয়া হলো। পানি বন্ধ করে দিয়ে কি কাজ হবে? এজন্য আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার দোস্ত হবে, যারা আমার বন্ধু হবে, যারা আমার প্রেমিক হবে, আমাকে যারা বেশি ভালোবাসবে, যিনি আল্লাহকে ভয় করবে আর দুনিয়াতে হারাম হালাল ছেড়ে জীবন পরিচালনা করবে, তাদের জন্য দুনিয়ার কোনো সমস্যা নয়, মৃত্যুর পরেও সমস্যা নয়। ওই বাদশা ওই কলমদারের জন্য পানি বন্ধ করে দিলেন। পানি বন্ধ করে দেওয়ার পরে দেখা গেল আল্লাহ তাআলা জমজমের পানি, জান্নাতে হাউজে কাউসারের পানি ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। পানি বন্ধ করে দিয়ে কি লাভ হবে? আল্লাহ নবীর জন্য আল্লাহ তাআলা জান্নাতি পানি ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। বলা হয়েছে কোন ব্যবসায়ী, কোন কেউ তার সাথে কোনো লেনদেন করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, সমস্ত খাদ্যদ্রব্য বন্ধ করে দিতে হবে। সমস্ত খাদ্যের দ্রব্য বন্ধ করে দিলেন। দেখা গেল আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওয়ালি কলমদারের জন্য জান্নাত থেকে খানার ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না বাজে বলেন সুবহানাল্লাহ। বাদশা খবর নিলেন, ব্যাপার কি? দীর্ঘদিন হয়ে গেল, পানি বন্ধ, খানা দানা বন্ধ, এই লোকটা কি খাইয়া বাসে? গোয়েন্দাদেরকে বললেন, তোমরা সাধারণ সুরুত ধারণ করে ওয়ালি কলমদারের দরবারে যাবা, দেখবা, তাকে দেখাশোনা করবা, সে কি খায়, কিভাবে চলাফেরা, তার কাছে পানি আছে কিনা, খানা খাদ্য আছে কিনা।
এই জন্য যারা হক বলে, যারা টাকার চিন্তা করে নাই, দুনিয়া লোক চিন্তা করে নাই, লোক তাদের মধ্যে সংঘর্ষ করে নাই, যারা শুধু আল্লাহকে ভয় করছে, আল্লাহকে ভালোবাসছে, আল্লাহ তাদের জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিকাল বেলা বাড়িয়েছেন, সফর বাড়িয়েছেন, আসরের সময় হয়ে গেছে, পানি খোঁজাখুঁজি করে পানি পাচ্ছে না, অনেক খোঁজাখুঁজি করে, এই জন্য তাইমুমের মাসালা হচ্ছেন। আপনি তাইমুম করবেন, তাইমুম তখন ওযু, তাইমুম তখন ফরজ হয় যখন আপনার সামনে ওযুর উপস্থিত হয়ে যায়, আপনার কাছে পানি পাওয়া যাচ্ছে না, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, এই মুহূর্তে আপনি কি করবেন? মাটি দিয়ে তাইমুম করতে পারবেন, পবিত্র মাটি দ্বারা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির সন্ধান করতেছেন, পানির তালাশ করেন, পানি পাচ্ছেন না। পাহাড়ের উপর উঠলেন, পাহাড়ের মধ্যে উঠে দেখেন অনেক দূরে দেখা যাচ্ছে একটা খেজুর পাতার সারি দিয়ে বেড়া দিয়ে একটা ঘর, ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে। ওনার সঙ্গীকে সব ওই বাড়ির দরজায় চলে গেলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ বাচ্চা, আপনি কার বাড়িতে যান এটা মাসালাম, আপনি কারোর সাথে সাক্ষাৎ করেন, প্রথমে দেখা হওয়ার সাথে সাথে সালাম বিনিময় করেন, কারো ঘরের মধ্যে প্রবেশ করবেন, বাড়ির মধ্যে প্রবেশ করবেন, সালাম দিবেন, যদি সালামের জবাব না আসে আপনি প্রবেশ করতে পারবেন না। এখন আমরা মুসলমান, সালাম নাই, কালাম নাই, অনেকে আবার জোর করে ঢুকি, অনেকে তো ইমাম সাহেবকে সালাম দেয় না, আমি তো মুনা, আমার টাকা পয়সা আছে, এলেম কালাম আছে, শিক্ষা দীক্ষা কম না, আমার জ্ঞান কম আছে, আমি বেতন দিয়ে রাখছি, ইমাম সাহেবকে সালাম দেয় কি? আত্ম কায়দা বলতে নাই, কার মুসলমানের তো না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির দরজা দিয়ে সালাম দিলেন, কে আছেন ভিতরে? মা, আমি এক মুসাফির, আমি বাইজিদ বলছি, আমার একটু পানি প্রয়োজন, আমাকে একটু পানি দেন, আমাকে একটু পানি দেন, আমি ওযু করব, নামাজ আদায় করব, আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একবার বললেন, দুইবার, তিনবার, সাতবারের সময় পর্দার আড়াল থেকে, দরজা খুলে পর্দার আড়াল থেকে পানির ঘুঁটটা দিলেন আর বললেন, আপনার জন্য পানির ব্যবস্থা করেছি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি পেয়ে তাড়াতাড়ি ওযু করলেন, ওযু করে নামাজ আদায় করেন। নামাজের মুসল্লায় বসে জিজ্ঞাসা করলেন, মা, আমি বাইজিদ সূর্য ডুবে যাচ্ছে, আসরের নামাজ আদায় করব, আপনার কাছে পানি চাইলাম, এত লেট হলো কেন? কারণটা কি? একবার বললাম, দুইবার বললাম, তিনবার বললাম, চারবারের সময় পানি আসলো। ওই মহিলা ছোট্ট কণ্ঠে পর্দার আড়াল থেকে বলছেন, বাবা বাইজিদ, এটা জঙ্গলের পাখি নয়, পাখির দিকে যখন তুমি তাকাইছো, ওই পাখির গায়ে আগুন ধরে পাখি জ্বলে গেছে। আমি আল্লাহর সৃষ্টির মানুষ, এটা জঙ্গলের পাখি নয়, তোমার রাগে ওই পাখির গায়ে আগুন ধরে পাখি যার ছাই হয়ে যাবে, জ্বলে যাবে। বাবা, তুমি আমাকে প্রথমবার সালাম দিয়ে পানির কথা বলছো, বলার সাথে সাথে আমি প্রস্তুতি গ্রহণ করেছি, আমার ঘরের মধ্যে পানি নাই, আমি কূপের মধ্যে গেছি, কূপ থেকে পানি আসছে, চতুর্থবারের সময় তোমার কাছে পানি নিয়ে উপস্থিত। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন যে
কোথায় জঙ্গল, কোথায় পাহাড়, আর কোথায় মহিলার বাড়ি। পাখির গায়ে আগুন ধরছে, এই মহিলা দেখলো কিভাবে? মা, আপনাকে আমি মা বলে সম্বোধন করেছি, আপনি আমাকে বাবা বলে সম্বোধন, সন্তান বলে সম্বোধন করেছেন। মা জানতে চান আপনি এমন কি আমল করেন, এমন কি আমল আপনি করেন যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহিলা বললেন, ভাইজি আমি পর্দা করি, আমি কোন পরপুরুষকে দেখা দেই না, স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হই না, প্রয়োজন ব্যতীত। হাজত সালাম, আমার যখন হাজত হবে অনুমতি নিয়ে আমি বের হই। 24 ঘন্টা আমি পর্দা মেনটেন করে চলি, আর আমার স্বামীর অনুমতি ছাড়া আমি ঘর থেকে বের হই না। আর আমি 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো যথাযথভাবে আদায় করি, ওযুর ব্যতীত আমার নামাজ কাজা হয় না। আমি শরীয়তের বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করি। আমি যখন এই আমলগুলো করে সিজদার মধ্যে চলে যাই, ও বাবা ভাইজি, আমি যখন সিজদায় চলে যাই, আল্লাহ তাআলা আমার জন্য তামাম দুনিয়াটা আমার সিজদার সামনে তুলে ধরেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে নেই, সময় তো শেষ। নবী বসরি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বললাম। ওয়া ফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।